जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौटना, मैं जिंदगी में एक बार मदीना जाओ। আমাদের মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? মা দোয়া করেছিলেন, মনে আছে না নাই? মদিনা যাইবার জন্য মা দোয়া করেছিলেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি হজ করার জন্য যাইতে পারতেছে না, মনে বড় ব্যথা, মনে বড় আশা। মা দোয়া করেছেন, আল্লাহ কেন কবুল করেছেন না? আমার টাকা পয়সা তো কিছুই নাই, আমার আল্লাহ জানেন। আমার মা জানার পরেও তো দোয়া করছেন, মা তো বলছেন দোয়া আল্লাহ কবুল করেছেন, এখনো কেন আমি যাইতে পারতেছি না? নবীর প্রেমের প্রেমিক হইয়া, নবীর আশিক হইয়া, নবীর রোজার পাগল হইয়া এভাবে যখন দোয়া করতেছে, এই দোয়ার আওয়াজটা আল্লাহর ওলি খাজা উসমান হারুনির কানে গেল। যাওয়ার পরে উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ডাকলেন। ওনাকে কি করলেন? ডাকলেন। ডাকার পরে মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিনকে বলতেছে, খাজা ও মঈনুদ্দিন, তুমি কান্নারত কণ্ঠে গুনগুন সুরে কি সুন্দর একটা মুনাজাত তুমি করতেছিলা, সেই মুনাজাতটা আমি খাজা উসমান হারুনিকে একটু শোনাইতে হবে। সুবহানাল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি নবীর শানে মদিনায় যাওয়ার জন্য যে গজলটা গাইছিলেন, সকলে আমার সঙ্গে বলতে পারবেন? উর্দু হিন্দি জীবনে তো কত নাচ গান শুনছেন, কত ছবি তো দেখছেন। উর্দু হিন্দিতে অনেক কথা অনেকে বলতে পারেন। আসুন মঈনুদ্দিনের তালের সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সুরে আমরা একটু সুর মিলাই। আল্লাহর ওলি তো ছিলেন আল্লাহর মাকবুল বান্দা, ওনার সুরকে কেন্দ্র করে আল্লাহ যদি আমাদেরকেও একবার মদিনায় নিয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা উসমান হারুনির কাছে যাওয়ার পরে এই কবিতাটা গাইতে লাগলেন। আপনারা সকলেই আমার সঙ্গে বলুন, মাই जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौटना, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ऐ खुदा मेरे सामने सफर को अता कर, ऐ खुदा मेरे सामने सफर को अता कर, उस पानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातु सलाम, सलातु सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। बोलो, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबद खुदरा में नबी सोई हुई है, जिस गुंबद खुदरा में नबी सोई हुई है, इस खाक के जाने सर मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मत रहा गो, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लोग ना मैं। যদি বলেন না, বলেন, বললে কি গুনাহ হবে নাকি? তো আওয়াজ দিচ্ছেন না কেন? কত নেতা, কত খেতা, কত মিছিলই তো এই জবান দিয়ে করছেন। এখন আল্লাহর ওলির একটা সুন্দর গান, এই গানটা জবান দিয়ে বের হচ্ছে না, কষ্ট হচ্ছে, তাই না? আল্লাহর ওলি এভাবে দোয়া করতেছেন, হে আমার আল্লাহ, তাকায় দেখো আমার পুরনো একটা জামা রয়েছে, আমার এই জামাটা ছিঁড়ে গেছে, এই ছিঁড়া জামা পাল্টাইয়া নতুন জামা কেনার মতন আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। হে আমার আল্লাহ, আমার পরনের লুঙ্গিটাও ছিঁড়ে গেছে, টাকা নাই, পয়সা নেই নতুন একটা লুঙ্গি কেনার জন্য। হে আমার আল্লাহ,
আশা, মনে বড় নিশা, তোমার নবীর রওজার কাছে যাইতে চাই। আমার তো টাকা নাই, পয়সা নাই, কেমন করে মদিনায় যাই? আমার যদি পাখির মতন ডানা থাকতো, উড়িয়া উড়িয়া চলিয়া যাইতাম। হে আমার আল্লাহ, আমার মা দোয়া কবুল করাইছে, তুমি আমাকে কেন কবুল করতেছ না? হে আমার আল্লাহ, আমাকে তোমার নবীর রওজার কাছে নিয়ে যাও। সেখানে যাওয়ার পরে আমাকে আসতে দিলে দিয়ে, না দিলে নাই, প্রয়োজনে আমি মঈনুদ্দিনকে সেখানেই রেখে দিও। এরপরেও একবার বলেও আমি মঈনুদ্দিনকে মদিনায় লইয়া যাও। সুবহানাল্লাহ, বাড়িতে যাওয়া তো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি, এই শক্তি দিয়ে, এই জবান দিয়ে যদি আল্লাহর আওয়াজ না দেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জান্নাতের বাগানে আসছেন, বসছেন, ফেরেশতারা ক্যামেরা করেছেন, ভিডিও করেছেন। হাশরের ময়দানে কোনো কিছুই যদি কাজে না আসে, আল্লাহর কাছে যদি এই উসিলাটা দেখাইতে পারেন, এটার উসিলাও তো আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক না বেটি? জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করতেছেন, গে আমার আল্লাহ, তোমার নবীর রওজার কাছে যাইতে বলে অনেক টাকার প্রয়োজন, অনেক ওয়ারফেলের প্রয়োজন, আমার কাছে টাকা নেই, দূর, বহু দূর, আমি কেমন করে যাই? হে আমার আল্লাহ, আমাকে সেখানে তুমি নিয়ে যাও। আমি জানি তোমার নবী, তোমার বন্ধু, তোমার দুস্থ ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে রয়েছে। হে আমার আল্লাহ, সেখানে আমাকে যাইতে দাও। এভাবে যখন দোয়া করতেছে, আল্লাহর ওলি খাজা উসমান গারুনি উনাকে যখন এই মুনাজাতটা শোনাইলেন, শোনাইবার পরে খাজা উসমান গারুনি মঈনুদ্দিন চিশতিকে বলতেছে, ও মঈনুদ্দিন, জীবনে একবার হজ করেছিলাম, সেই ফরজ হজ একবার আদায় করেছিলাম, এরপরে আর কোনোদিন যাইতে পারি নাই। আজকে তুমি আমাকে যে গজল শোনাইলা নবীর শানে, আমাকে যে গান তুমি শোনাইলা, হে মঈনুদ্দিন, আমার মনটা তো নবীর রওজার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি তো নবীর বড় আশিক হয়ে গেলাম। হে মঈনুদ্দিন, যাও, আমি তোমার পীর সাহেব উসমান গারুনি তোমাকে কথা দিলাম, আমি উসমান গারুনি প্রতি বছরই হজ করতে যাব। হজে যাওয়ার পথে তুমি মঈনুদ্দিনকে আমার খাদেম বানাইয়া, আমার খাদেম বানাইয়া তোমাকে প্রতি বছর হজ করার জন্য সেখানে নিয়ে যাইবা। যদি বলো সুবহানাল্লাহ। এই যুবক ভাই, মুরব্বি বাজার, হজ করতে বলে টাকার প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না, জায়গার প্রয়োজন হয় না। আপনার মনের ভিতরে নবীর প্রেম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। আপনার ভিতরে যদি নবীর প্রেম আর ভালোবাসা থাকে, সেই ভালোবাসায় নবীর রওজা পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিবে। আওয়াজ দিচ্ছ না? সুবহানাল্লাহ, আর যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এভাবে দোয়া করতেছেন। এই যুবক ভাই, আরেকটা কথা এখানে ভুলিয়া যায়, টাকা থাকলেই সে হজ করতে পারে না, ঠিক না বেঠিক? অনেক কোটি কোটি টাকার মালিক রয়েছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু ওই কপাল পুরা সেখানে যাইতে পারে নাই। তার কারণ হইল তার টাকা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর দরবারে যদি কবুল হইত, যাইতে পারত। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, ওই সমস্ত মানুষের কেমন টাকা পয়সা না থাকার পরেও তারা নবীর শানে সেখানে যায় সালাম জানাইতেছে, হজ করতেছে, আছে না নাই?